লেসন 7 দ্য ক্যাট। আসতে দ্য ক্যাট, ক্যাট মানে কি বিড়াল, তার গল্পের নাম দ্য ক্যাট। অর্থাৎ বোঝাই যাচ্ছে টাইটেল থেকে যে আমরা বিড়াল সম্পর্কে একটা গল্প পড়তে চলেছি, তাই তো? বেশ, লিখেছেন কে দেখো? অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। কোথাকার লেখক? অস্ট্রেলিয়ান রাইটার। দেখো নিচের লেখক পরিচিতি একটু দেওয়া আছে। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 to 1941, অর্থাৎ 1864 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1941 খ্রিস্টাব্দে তিনি মারা যান। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ার কবি, জার্নালিস্ট। শুধু কবি নয়, তার আরও কোয়ালিটি ছিল। তিনি একজন জার্নালিস্ট ছিলেন, একজন সাংবাদিক ছিলেন, অ্যান্ড অথর, এবং আরও লেখক ছিলেন। মানে অন্যান্য শুধু কবিতা নয়, আরও লেখালেখিও করেছেন, গল্প লেখালেখিও করেছেন। যেমন এই গল্পটা আমরা পড়তে যাচ্ছি, দ্য ক্যাট, হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ, যিনি লিখেছেন তার লেখার মধ্যে অস্ট্রেলিয়ান লাইফ, অর্থাৎ অস্ট্রেলিয়ার জীবন সম্পর্কে, মানুষের জীবন তার লেখার মধ্যে ফুটে উঠেছে। বুঝতে পেরেছ? অস্ট্রেলিয়ার সামাজিক চিত্র, অস্ট্রেলিয়ার মানুষ, সেখানকার বৈশিষ্ট্য তার গল্পের মধ্যে, অস্ট্রেলিয়ার জীবন, সেগুলো আমরা তার গল্পের মধ্য দিয়ে দেখতে পাই। হিজ নোটেবল ওয়ার্কস, তার উল্লেখযোগ্য কাজগুলি হলো ইনক্লুড, কাজগুলির মধ্যে আছে ওয়ালজিং মটিলডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। এগুলো তার উল্লেখযোগ্য লেখা। বুঝতে পেরেছ? এগুলো তার উল্লেখযোগ্য লেখা, নাম করা লেখা। এবার আমরা যে গল্প সম্পর্কে কটা কথা এখানে বলা হয়েছে। দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মিনিউট ডিটেল, এই গল্পটা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে বা বর্ণনা দেয় দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, অর্থাৎ বিড়ালদের প্রত্যেক দিনের কাজের ঘটনা এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, এই গল্পটি, এই মজাদার হাস্যকর এই গল্পটি আমাদেরকে নিয়ে যায় কোথায়? কোথায় নিয়ে যায়? বিড়ালের জগতে, ওয়ার্ল্ড অফ ক্যাটস, বিড়ালের পৃথিবীতে। অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টল, এবং আমাদেরকে এটা ইঙ্গিত দেয় এই গল্পের মাধ্যমে যে দে মে নট বি দ্য জেন্টল, তারা অতটাও নম্র বা ভদ্র নয়। অ্যান্ড টিমিড, অতটাও ভীতু নয় যেটা আমরা মনে করি। টিমিড ক্রিয়েচার্স মানে হচ্ছে ভীতু প্রাণী, অতটা ভীতু প্রাণীও কিন্তু স্কেয়ার্ড। টিমিড মানে কি? স্কেয়ার্ড, ভীতু। অতটা স্কেয়ার্ড ক্রিয়েচারও নয়। দ্যাট উই টেক দেম ফর, যেটা আমরা মনে করি, মানে আমরা যেটা মনে করি যে বিড়াল হচ্ছে খুব ভদ্র নম্র একটা প্রাণী এবং ভীতু প্রাণী, কিন্তু সেটা কিন্তু নয়। এই গল্পের মাধ্যমে আমরা সেটা দেখতে পাবো। চলো ইউনিট 1। মোস্ট পিপল থিঙ্ক, বেশিরভাগ মানুষই ভাবে দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, অর্থাৎ একটা বিড়াল ইন্টেলিজেন্ট নয়, বুদ্ধিমান নয়, আনইন্টেলিজেন্ট। বুঝতে পেরেছো? অতটা বুদ্ধি ওর মধ্যে নেই, অজ্ঞ। অ্যানিমাল, প্রাণী। ফন্ড অফ ইজ মানে কি? স্বাচ্ছন্দ্য বা আরাম। তাহলে ফন্ড মানে কি? ফন্ড মানে ভক্ত। তাহলে ফন্ড অফ প্রিয়, ফন্ড অফ ইজ অর্থাৎ স্বাচ্ছন্দ্য প্রিয়, তাই তো? অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল, মাইস মানে ইঁদুর, এবং ইঁদুর আর দুধ ছাড়া তারা আর কিছু ভাবে না। আমরা বেশিরভাগ মানুষ এটাই ভাবি, তাই তো? বিড়ালকে নিয়ে আমরা কী ভাবি? ওই বিড়ালকে নিয়ে আমরা কী ভাবি? তো বিড়াল হচ্ছে ভদ্র, নম্র এবং আনইন্টেলিজেন্ট, অতটাও বুদ্ধি নাই ওর মধ্যে। অ্যান্ড ফন্ড অফ ইজ, স্বাচ্ছন্দ্য প্রিয়, মানে সুযোগ পেলেই ঘুমাতে শুরু করে, ঠান্ডা জায়গা পেলে ব্যাস কাঁথে শুয়ে পড়লো, ঘুমাতে শুরু করে দিল।
এই যে আরামপ্রিয় বা স্বাচ্ছন্দ্যপ্রিয়, এটা আমরা মনে করি। এবং কেয়ারিং লিটল ফর এনিথিং, অন্য কিছু নিয়ে ভাবে না। তাহলে কী নিয়ে ভাবে? শুধু মাইস মানে ইঁদুর আর মিল্ক, তাই তো? মিল্ক আর মাইস নিয়েই ভাবে, আর অন্য কিছু ভাবে না এরা। বাট কিন্তু এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, কিন্তু বিড়ালের কিন্তু আরও বেশি চরিত্র রয়েছে, যেটা আমরা জানি না বা ভাবি না। দ্যান মোস্ট হিউম্যান বিংস, এবং চরিত্রটা মানুষের থেকেও বেশি। মোস্ট হিউম্যান বিংস অর্থাৎ মানুষের থেকেও তার চরিত্র বেশি। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশান আউট অফ লাইফ, এবং তার জীবন থেকে অনেক অনেক বেশি স্যাটিসফ্যাকশান পায়, মানে তুষ্টি বা আত্মতুষ্টি বা সন্তুষ্টি। বোঝা গেল? তার জীবন থেকে একটা বিড়াল অনেক বেশি কিন্তু স্যাটিসফ্যাকশন পায়, আত্মতুষ্টি পায়, সন্তুষ্টি পায় মানুষের থেকেও বেশি। বোঝা গেল? মানুষের জীবনে যেটা আছে, একটা মানুষ যতটা স্যাটিসফ্যাকশন পায় তার থেকে বিড়াল অনেক বেশি পায়। নেক্সট, হি অর সি, সে ছেলে হোক বা মেয়ে হোক, ইজ অ্যান অ্যাথলেট। অ্যাজ অ্যান অ্যাথলেট, অ্যাথলেট মানে কি? খেলোয়াড়, প্লেয়ার, তাই তো? যারা খেলাধুলা করে তাদেরকে অ্যাথলেট বলে। তাহলে সে হচ্ছে একজন অ্যাথলেট। অ্যান অ্যাক্রোব্যাট, একজন ব্যায়াম বিশারদ। অ্যাক্রোব্যাটকে কাদেরকে বলে? যারা ব্যায়াম করে, হ্যাঁ, ব্যায়াম সম্পর্কে জানে। হ্যাঁ, সার্কাস খেলা ব্যায়াম, সার্কাস খেলা ব্যায়াম, পাগল। তা ব্যায়াম কি? ব্যায়াম হচ্ছে সকালবেলায় উঠে ব্যায়াম করে না? যোগা, যোগা একটা ওয়ান টাইপ অফ, মানে তারপর জিম করে, এগুলো হচ্ছে ব্যায়াম। বিভিন্ন ধরনের পোজ, চক্রাসন, হ্যাঁ, কী সব পদ্মাসন, হ্যাঁ, শরীরকে ঠিক রাখার জন্য সকালবেলায় উঠে লাফায়, হ্যাঁ, এই যে ব্যায়াম, সেই জিনিসও করে কিন্তু বিড়াল। সব মানুষ করে না, বিড়াল কিন্তু সব করে, ছেলে হোক মেয়ে হোক, আর সবাই করে। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং একটা সিরিয়াস ফাইটার, মারাত্মক যোদ্ধা। বুঝেছ? সব বিড়ালই কিন্তু যোদ্ধা, সব মানুষ কিন্তু যোদ্ধা নয়। সব বিড়াল যোদ্ধা, ওরা যুদ্ধ করে, শিকার করতে গিয়ে যুদ্ধ করে, মানুষের সঙ্গে যুদ্ধ করে, অন্যান্য পশুর সঙ্গে যুদ্ধ করে, পরিস্থিতির উপর সঙ্গে যুদ্ধ করে। ঠিক আছে? অল ডে লং দ্য ক্যাট লপস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন ধরে, অল ডে লং সারাদিন ধরে, দ্য ক্যাট বিড়াল, লপস অ্যাবাউট, লপ অ্যাবাউট মানে হচ্ছে ঘুরে বেড়ানো। ঠিক আছে? লপস হয়েছে এই কারণে, সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাই এস যুক্ত হয়েছে। অল ডে সারাদিন ধরে, দ্য ক্যাট লপস অ্যাবাউট দ্য হাউস, অর্থাৎ সারাদিন ধরে বাড়িতে বা বাড়ির আশেপাশে সে ঘুরে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, সব কিছু খুব সহজভাবে নেয়, জটিলভাবে নেয় না। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড, অর্থাৎ নিজেকে অ্যালাউ করে, টু বি পেস্টার্ড মানে আকর্ষিত হতে, বাই দ্য অ্যাটেনশনস অফ পিপল ইন দ্য হাউস, অর্থাৎ বাড়ির মধ্যে বাড়ির মানুষগুলো তাদের মনোযোগটা বিড়ালের প্রতি দেখ, এইটা তারা চায়। বোঝা গেল? সব মানুষ বিড়ালের প্রতি মনোযোগটা বেশি করে দেখ, এটা তারা চায়। অ্যাটেনশন, পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, অর্থাৎ বাড়ির মানুষের দ্বারা সে কী হয়, অ্যাটেনশন, মানুষের যে মনোযোগটা তার প্রতি যায়, সেটা সে পছন্দ করে, অ্যালাউ করে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, পাস অ্যাওয়ে, এখানে পাস আর অ্যাওয়েটা পরে যুক্ত হয়েছে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময়টাকে কাটানোর জন্য। হি সামটাইমস, সে কখনো কখনো। ওয়াচেস, তাকিয়ে থাকে, ওয়াচেস তাকায়, তাই তো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওয়াচেস এ মাউস হোল, অর্থাৎ একটা ইঁদুরের গর্তের সামনে সে সময় কাটানোর জন্য চুপচাপ গর্তের দিকে মুখ করে চুপচাপ বসে, নড়নচড়নও করে না, চুপচাপ বসে থাকে। ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সেই বিড়ালের
যে গর্ত আছে সেই গর্তের দিকে চেয়ে বসে আছে। কখন বেরোবে? ইঁদুরের গর্ত, ভুল বলছি তো, বিড়ালের গর্ত তো না, ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্তের দিকে মুখ করে বিড়ালটা সারাদিন 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তাকিয়ে বসে থাকে, কখন ইঁদুর বেড়াবে ব্যাস খাপ করে ধরবে, তাই তো? তাহলে ওদের 1 ঘন্টা 2 ঘন্টা ধরে চুপচাপ বসে থাকে, মনোসংযোগ ক্ষমতা ওদের বেশি। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, অর্থাৎ এটা কেন করে? শুধুমাত্র নিজেকে বোরডম থেকে, একাকিত্ব থেকে বা একঘেয়েমি থেকে বাঁচানোর জন্য সেই সময়টাকে পাস করে এইভাবে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। মানুষ গেট দিস আইডিয়া মানে মানুষ এই ধারণাটা করে যে যে দিস সর্ট অফ থিংস এই ধরনের জিনিসগুলোকে নিয়েই ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, এই ধরনের জিনিসগুলোকে নিয়েই একটা বিড়াল তার জীবনটাকে অতিবাহিত করে। মানুষ কীভাবে? এই বিষয়গুলো যেটা বলা হলো, এই বিষয়গুলো নিয়েই একটা বিড়াল তার জীবনটাকে অতিবাহিত করে। যেমন ধরো ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে বসে থাকে, তাই তো? একটা বাড়ির মধ্যে সে বসবাস করে এবং সেই বাড়ির লোকজন তার প্রতি একটু আকর্ষিত হোক, তাকে একটু মনোযোগ দেখ, কেউ একটু হাত বুলিয়ে দেখ, কেউ একটু খাবার দেখ, এগুলো পছন্দ করে। বেশিরভাগ মানুষই কীভাবে? মানুষ ভাবে, এই মানুষের এই ধারণাটা হয় যে বিড়ালের এটাই জীবন, তাই তো? বিড়াল তার জীবনটাকে এইভাবেই হোল্ড করে রাখে, এইভাবেই ধরে রাখে, কিন্তু তা নয়। বাট কিন্তু ওয়াচ হিম, তাকে দেখো, ওয়াচ হিম, তাকে দেখো, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, অর্থাৎ যখন সন্ধ্যা হবে, যখন সন্ধ্যা হবে তখন তাকে দিকে দেখো, তাকে নজরে রাখো, দেখো কি অবস্থা। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি ইজ, তাহলে তুমি বুঝতে পারবে যে একটা বিড়াল বাস্তবিকভাবে কি, কতটা ভদ্র, কতটা নম্র, কতটা ভালো, হ্যাঁ, সেটা তুমি বুঝতে পারবে কখন? সন্ধ্যার পরে, মানে সন্ধ্যার পরে ওর আসল চরিত্র প্রকাশিত হয়। বুঝতে পেরেছো? তাহলে কতটা ভদ্র, বা আমরা ভাবি কতটা ভীতু, টিমিড, স্কেয়ার্ড, হ্যাঁ, এইটা যে আমাদের ভুল ধারণা যে বিড়াল একটা ভদ্র শান্ত প্রকৃতির, সেটা বুঝতে পারবে সন্ধ্যার পরে যদি ওকে নজরে রাখ। ফার্স্ট ইউনিটে এইটুকুনি আছে, আর নেই। কী আছে কোশ্চেন দেখো, কম্প্রিহেনশন এক্সারসাইজেস, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তোমরা বলবে উত্তর, ঠিক আছে? মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। দ্য ক্যাট কেয়ার্স লিটল, বিড়ালরা খুব অল্প যত্ন নেয় ফর এনিথিং বাট মাইস অ্যান্ড, ইয়েস, মাইস অ্যান্ড মিল্ক ছাড়া তারা বেশি কিছু ভাবে না। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি ইজ ইন দ্য, হ্যাঁ, ইন দ্য ইভিনিং, বিকেলবেলায়, সন্ধ্যাবেলায় বোঝা যাবে তার আসল চরিত্রটা কি। কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা, 2 এ। দ্য ক্যাট রিয়ালি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট অফ দ্য হিউম্যান বিইংস, বেশিরভাগ মানুষের থেকে তার চরিত্র অনেক বেশি। দ্য ক্যাট সামটাইম ওয়াচেস, কি দেখে? আমরা একটু আগেই দেখলাম ওয়াচেস এ মাউস হোল, তাই তো? তাহলে দেখতে পাই আমরা দ্য ক্যাট সামটাইম ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। নেক্সট, অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড, তাই তো? বাই দ্য পিপল, বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল। নেক্সট, ট্রু ফলস, 3 এ। দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, একটা বিড়াল স্বাচ্ছন্দ্য পছন্দ করে না, ঠিক না ভুল? ঠিক না ভুল? পাচ্ছিস না কেন? বেশিরভাগ বিড়াল স্বাচ্ছন্দ্য পছন্দ করে না, ঠিক না ভুল? বল, কোথায় থেকে বুঝলি? বই থেকে তো বটেই।
কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে তো। কোন জায়গা পড়ে গল্পটার কোন জায়গাটা পড়ে তুমি বুঝলে যেটা ফলস? কোন জায়গা পড়ে বুঝতে পারলা? ফার্স্ট লাইনে আছে, এই যে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ, তাই তো? স্বাচ্ছন্দ্য পছন্দ করে, এটা আমরা ভাবি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, তাহলে এটা হবে ওই লাইনটা তোমাকে দিতে হবে স্টেটমেন্ট হিসেবে, ঠিক আছে? যদি টেক্সটের লাইন দাও তাহলে ইনভার্টেড কমার মধ্যে দেবে, আর নিজে যদি বাক্যটা লেখে নিজের ভাষায় লেখো তাহলে ইনভার্টেড কমা লাগবে না। দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, একটা বিড়ালের অ্যাথলেটিক স্কিল নাই, ফলস, এটাও ফলস। তাহলে আমরা কোনটা দেবো? যেখানে অ্যাথলেটের ব্যাপারটা আছে, হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, ঠিক আছে? এটাকে ইনভার্টেড কমার মধ্যে দেবে। তারপরে দেখো, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, একটা বিড়াল সব কিছু খুব সহজভাবে নেয়, সত্য কথা, ট্রু। কোন জায়গাটা পড়ে বুঝলে? কোথায় একটা দেখলাম না, অল ডে লং নাকি দেখলাম, সারাদিন ধরে, সেকেন্ড প্যারার সেকেন্ড লাইন করে, অল ডে লং ক্যাট লোভস অ্যাবাউট দ্য টেক্স, হ্যাঁ ইয়েস, অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক থিংস ইজি, এই অবধি করলেই হবে। টেক থিংস ইজি দিয়ে ডট 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 দিয়ে দিবি, পুরো বাক্যটা লেখার দরকার নাই। টেক্স থিংস ইজি মানে এই পর্যন্তই আমি উত্তরটা পেয়ে গেলাম, তাহলে পরবর্তী লেখার দরকার নাই। পরে ডট 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 দেবে, দিয়ে ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দেবে, ব্যাস হয়ে গেল। বেশ, আজকে ইউনিট 1 পর্যন্তই থাক।